তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা 18-19 মানে এটা আমাদের রানিং হয়ে গেছে। এইখানে আমাদের যে সমস্যা দেখেন লাভা ওই দেখেন লাভার একটা আসতেছে কিন্তু কোনো লাইট আসতেছে না। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বোনদের কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, লাইভ ভিডিও। ফোনটা খোলা অবস্থায় আমার কাছে আসছে, এই অবস্থায় আসছে। আপনি যদি দিকে একটু খেয়াল করেন দেখেন ইএমসিতে কাজ করে দিয়েছিলাম, মানে আমি ইএমসি এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। যেটা ইএমসিতে আর সব জায়গায় কিন্তু পেস্ট আছে, দেখেন এদিকে পেস্ট আছে। এটা লাভা ফোনগুলো জানেন আপনার ইএমসিতে প্রবলেম হয়, এমনকি পাওয়ার আইসি তো পেস্ট করা আছে। সবচেয়ে বড় বিষয় আছে সেটটা আছে ডেড। কী হয়েছে, সেটটা ফুল শর্ট। আমি আপনাদের দেখাই, আমি অবাক হয়ে যাই যে এই ধরনের এই ন্যূনতম কাজ শিখে তারা দোকান চালায় কীভাবে। আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য বলতেছি না। দেখেন এখানে আছে আমাদের 9.4 আর এখানে দেখাচ্ছে আমাদের 19.6। সরি, এই জায়গায় কি আমি ভুল বললাম নাকি? না, 9.2 আর এই পাশে আছে 19.5। এখন এই দুটোর মধ্যে গ্রাউন্ড করে আমরা যদি গ্রাউন্ডে শর্ট করি তাহলে বুঝতে পারবো। 9.2 এর মানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন শর্ট হয়ে গেছে। দেখেন 19.3, 9 আর 19 এর মধ্যে যদি আমরা হিসাব করি, অনেক শর্টের বিষয় আছে। অনেক শর্ট কিন্তু দিলে কোনো পার্ট হিট হয় না। হ্যাঁ, সেটা অনেক কম শর্ট হোক বা অনেক হাই শর্ট হোক। আমি এরকমও দেখছি যে অনেক হাই শর্ট কিন্তু শর্টে দিলে মিটার ফুল অ্যাম্পিয়ার টানতেছে কিন্তু কোনো পার্ট হিট হয় না। এমনও আছে, এমন রোগ পাইলে আমি আপনাদের দেখাবো। এই ধরনের শর্ট যদি আসে তাহলে সম্ভাবনা আছে কোনো কম্পোনেন্ট থেকে শর্ট হওয়া। এখন যে শর্ট আছে, আমরা এখানে অনলি 2 অ্যাম্পিয়ার এবং পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ রাখবো হচ্ছে 2 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার 2 ভোল্ট। তাতেই আমরা এই শর্টটা পেয়ে যাব। এটা আর একটু বেশি হলে ভালো হয়, তবে দেখবো আমরা কোনো হিট হয় কিনা। আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট ধরার অরিজিনাল নিয়ম, একবারে বেশি না। পজিটিভই তো ভুলে গেলাম, কোনটা জানো? এইটা পজিটিভ হবে। আচ্ছা, দিলাম। আমাদের অ্যাম্পিয়ার টানতেছে, হ্যাঁ 1.5 অ্যাম্পিয়ারের মতো টানতেছে। এখন আমরা ফিল করার চেষ্টা করি। ও শিট, এখানে গরম হচ্ছে। দেখেন আমি আপনাদের পাওয়ার সাপ্লাই দেখাই, দেখেন আমি কত কম দিছি, এতেই হিট হচ্ছে। আমি বলছি কি, সব সময় কম অ্যাম্পিয়ার কম ভোল্ট দিয়ে ট্রাই করবেন। যদি হিট না আস্তে আস্তে বাড়াবেন, এটা হচ্ছে বেসিক নিয়ম। এখন এখানে আমরা চেক করব কিভাবে এটা কোন পাশটা হিট হচ্ছে। এখানে তো অনেকগুলো পার্টস আছে, সেজন্য আমরা রাঙের বেবস ইউজ করবো। এই ধরনের আপনারা তাতাল দিয়েও যে রজন দিয়ে এখানে দিতে পারে। তো এটার কিন্তু একটা গুণ আছে, আমি আপনাদের সেটাও বুঝাই বলি। দাঁড়া, আগে আমরা শর্টটা ধরি। এই যে রজনের বেবজু দিলাম, এখন আমরা শর্টটা ধরবো, এখানে লাগাবো। হ্যাঁ, দেখেন আমাদের একটা পার্টস কালার চেঞ্জ হয়ে গেছে। এখন হয় কি, আমি দেখেন এখানে কিন্তু হালকা একটা স্তর পড়ছে, তাই না? রজনের খুব বেশি বড় একটা স্তর পড়ে না, কিন্তু আমরা শর্টটা পেয়ে গেছি। আর আমি যদি এখানে এইটা ইউজ না করে আমি যদি এটা ইউজ করি, তাহলে কি সমস্যাটা আমি আপনাদের দেখাই। এভাবে শর্ট ধরা যায়, আমি বললি না ধরা যায় না, আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই বোঝানোর জন্য। আচ্ছা, জাস্ট 2 বার নিলাম। এই যে দেখেন এখানে কিন্তু এখন অনেক হ্যাভি একটা আস্তরণ পড়ছে। এখন এইটা হচ্ছে পুরো ধোঁয়াটা খুব পাতলা আকারে এর উপরে একটা লেয়ার ফেলায়। আর এইগুলো দিয়ে যদি আমরা সরাসরি দেই, তাতাল দিয়ে যদি সামনে দেয়, তাহলে মোটা একটা লেয়ার পড়ে। তাতে হয় কি, যদি 1% শর্ট থাকে 2% শর্ট থাকে, কোনো পার্টস যদি হালকা হিট হয়, তখন এই রজনটার কিন্তু একটা ন্যূনতম একটা হিটের আছে, তার নিচে ছাড়া কিন্তু এই কালারটা চেঞ্জ হবে না, বা রজনটা পুরো এখানে কালার চেঞ্জ হবে না। কিন্তু যদি এইরকম হিট থাকে তাহলে চেঞ্জ হবে। তো এইটা আমি আপনারা বুঝাই যেতেছি, এইগুলো দিয়ে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শর্ট ধরা যায়। তো আপনারা চাইলে এগুলো একটা নিয়ে রাখতে পারেন, না নিলেও কোনো প্রবলেম নাই, রজন দিয়েও চেক করতে পারবেন। তো এইগুলো সমস্যা আমরা পাইলাম। এখানে একটা পার্টস যেটা হচ্ছে আমাদের একটা ডায়োড, এই ডায়োডটা শর্ট, তো এই ডায়োডটা আমরা তুলে ফেললাম। হ্যাঁ, ব্যাস একটা মাথা উঠাই দিলাম। এখন আমরা দেখব
যে আমাদের ফোনটার কি অবস্থা। আমরা এখানে মোড চেঞ্জ করে দিই, 4.2 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে এখন ঠিক আছে। এখানে আমরা ডিসপ্লে লাগাই, অন করি। আপনারা কমেন্ট করবেন যদি এরকম লাইভ ক্লাস একেবারে কোনো কাটছাট ছাড়া যদি আপনারা দেখতে চান, একটা ডেড ফোন কীভাবে রিপেয়ার হয়, সেটা যদি বড় ধরনের কাজ হয়, যদি আপনারা দেখতে চান, ভিডিও যদি একটু বড় হয়, কোনো সমস্যা না হয়, তাহলে আমি আনবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা 18-19 মানে এটা আমাদের রানিং হয়ে গেছে। এখানে আমাদের যে সমস্যা দেখেন, লাভা ওই দেখেন লাভার একটা আসতেছে, কিন্তু কোনো লাইট আসতেছে না, দেখছেন? এই যে এর মানে আমাদের লাইটিংয়ের প্রবলেম। এখন এই অবস্থায় আমরা প্রথমে একটু আই থেরাপি করবো। হ্যাঁ, কোনো জায়গায় কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, এই বেজে ঠিক আছে কিনা, এটা আমি একটু মাইক্রোস্কোপেও দেখবো এবং আপনাদের এটা জানাচ্ছি। আপনারা একটু ইয়ে করেন। ঠিক এই মাথার একটা পয়েন্টে একটা রেজিস্টার মিসিং আছে, এখানে শর্ট করে দিয়েছে। সমস্যা নেই, এটা শর্ট করলে সমস্যা হয় না, এটা খুব কম উইন্সার থাকে। আমরা এখানে তো চেক করতে পারবো না, তাই না? তো এই ভোল্টেজটা আমাদের সরাসরি এখানে আসার কথা। এই যে এইখানের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমরা পাচ্ছি কি না সেটা আমরা সরাসরি এইভাবে দেখেন। এইটুকুই মনে হয় সে বুঝতে পারে না কি আল্লাহ পাকি জানে। তো আমরা এখানে এই ডিসপ্লেটা উল্টানোর পরে এখানে দেখেন আমরা 3টা পয়েন্ট পাচ্ছি, কিন্তু 3টা G প্লাস, অনেকটা আপনার লেখা থাকবে এ কে ক্যানোট অ্যাথোড। হ্যাঁ, তো আমরা এখানে যদি পজিটিভ ডাইরেক্ট পাচ্ছি, তাহলে আমাদের এই পজিটিভের একটা লাইন সরাসরি আমাদের এই ডায়োডের এক প্রান্তে থাকবে। এটা তো আপনারা যদি এই লাইন কীরকম হয় এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ডিটেলসে, যে কীভাবে ভোল্টেজ বেরোয়। এখান থেকে আমরা 2টা ভোল্টেজ পাবো। একটা হচ্ছে লাইটিং আইসির সেকশানে কিন্তু ডায়োড একটা থাকে, এটা আপনারা জানেন, এবং এই ডায়োডের যে পজিটিভ লাইন সেটা থাকে ক্যাপাসিটারের সাথে ফিল্টারিংয়ের জন্য। তাহলে আমরা পজিটিভ লাইনে যে ডায়োডের যে পাশে দাগ দেওয়া থাকে, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি। তাহলে আমাদের এখানে বিপ রেঞ্জে আমরা চেক করব যে এই লাইনটা আমাদের পজিটিভ পর্যন্ত আসছে কিনা। না, দেখছেন? আচ্ছা, আমরা নেগেটিভটা চেক করি। নেগেটিভ আসবে। হ্যাঁ, নেগেটিভটা লাইনটা আছে কিনা। নেগেটিভ সম্ভবত হয় না, নেগেটিভটা পাচ্ছি। তাহলে আমরা একটা জাস্ট জাম্পার করে এখান থেকে দিয়ে দেখবো যে আমাদের লাইটে আলো আসে কিনা। ঠিক আছে, এটা দেখবো। এটা কিন্তু একেবারে 0 লেভেলের কাজ, একদম 0 লেভেলের। তো অনেক টেকনিশিয়ান আছে যারা নতুন, তাদের অনেক সমস্যা হয় এইসব কাজ করতে যায়। আমি বুঝি না, ইউটিউবে এত সুন্দর সুন্দর ভিডিও আছে, তারপরে আমাকে অনেকে রিকোয়েস্ট করে। আমি কিন্তু অযথা কোনো ভিডিও বানানোর চেষ্টা করি না। যতটুকু ইনফরমেশন থাকে, যারা মোটামুটি কাজ করে ভালো, তারা কিন্তু বুঝতে পারে যে আমি অনেক ইনফরমেশন দিই। তো আমি জাস্ট এখানে একটা ঝালাই দিলাম, হয়ে গেছে। আচ্ছা, পরে আমরা একটা ফাইনাল চেক দেবো। হ্যাঁ, যদি না হয় তারপরে যেটা আছে পরেরটা করব, পরের কাজ।
না হলে পরে আমরা লাইটিংয়ের এই যে সেকশন এটা খুলে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আমাদের এখানে চলে আসছে লাইটটা, দেখছেন? এই যে এই সামান্য কাজ আপনাদের মাঝে উপস্থিত করলাম। আশা করি ন্যূনতম হইলেও আপনারা কিছুটা বুঝতে পারছেন। এই ছিল কাজ, ছোট একটা কাজ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যদি এরকম কাজ আসে আপনারা এভাবে কাজ করবেন।